হালেলুয়া। না, গীত সংহিতা 34 অধ্যায়। আমরা প্রত্যেকে চাই কি আমাদের জীবনটা ভালো কাটুক, আমাদের জীবনে সমস্যা রোগ ব্যাধি না আসুক। কিভাবে চললে, কি করলে পাবো, সেটা এই বাক্য গীত সংহিতা কিভাবে চললে, কিভাবে মানে জগতে মানুষের সাথে ব্যবহার করলে আমরা সেই সুন্দর জীবন যাপন, ঈশ্বর থেকে শান্তিময় জীবন যাপন পেতে পারি, কি করলে, আজকে এই গীত সংহিতা 34 অধ্যায় সেই বিষয়ে দেখব। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে কখন রক্ষা করবে, কখন তার দূত আমাদের জীবনে প্রেরণ করবে, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পথে রক্ষা করবে। কখন রক্ষা করবে? যখন আমরা ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা মানব, তখনই ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য তার দূতকে পাঠাবেন রক্ষা করবার জন্য, যে এ আমার বিশ্বাস্ত ধার্মিক দাস, একে রক্ষা করতে হবে। ঈশ্বর আপনাকে হোক, অন্য একজনকে হোক, যারা প্রভুতে বিশ্বাসী হয়ে সৎভাবে জীবন যাপন করে, তাদের জন্য ঈশ্বর তার দূতকে প্রেরণ করে। হালেলুয়া। দেখবো আমরা একের থেকেই দেখবো। এখানে অ্যাকচুয়ালি দাউদ তার প্রার্থনাটাকে ঈশ্বরের সম্মুখে তুলে ধরেছে। কি বলছে? আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করব। হালেলুয়া। আপনারা করেন সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ? সর্বসময় এখানে বলছে না খালি যা সুখের সময়। কি বলছে? সর্বসময়। যখন আমি ব্যাধিগ্রস্ত থাকবো তখনও ঈশ্বরের ধন্যবাদ করব। যখন আমার সুখের দিন, কষ্টের দিন যাই আসুক, তার মধ্যে আমি ঈশ্বরের ধন্যবাদ করব। তারপরে কি বলছে? তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে। কি তার প্রশংসা? কার প্রশংসা? ঈশ্বর সদাপ্রভু। আমরা কি একটু চিন্তা ভেবে দেখি ঈশ্বর সদাপ্রভু প্রশংসা পাওয়ার পাত্র কিনা? একটু ভেবে দেখি। একটা জিনিস দেখেন, ঈশ্বর কত সুন্দরভাবে এই যে পৃথিবীর সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। সূর্যকে বলা লাগছে না, সে টাইম মতন এসে আমাদেরকে রোদ দিচ্ছে। যেরকম গ্রীষ্মকাল আসলে একরকম ওয়েদার, এগুলোর অলরেডি ঈশ্বর করে রেখে দিয়েছে, আর সেইরূপ তারা কার্য করে যাচ্ছে। তাদের সময়টা তারা মেনটেন করে টাইম মতো চলে আসছে। তাদেরকে দ্বিতীয়বার ঈশ্বর বলছে না। কিন্তু এই মানুষকে রোজ রোজ বলতে হয়, মন্দির থেকে ফেরো, পাপ করো না, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করো না। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা কি? অনেকে জানেই না ঈশ্বরের বিরুদ্ধে, কার বিরুদ্ধে পাপ করলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা। আপনি উপর দিক তাকিয়ে গালাগালি দিচ্ছেন, সেটা না। আপনার সম্মুখে যে ভ্রাতা ভগ্নীগণ আছে, তার বিরুদ্ধে হিংসামি, নিন্দামি, গালাগালি তাড়না করা, তাকে ঈশ্বরের কে গালাগালি দেয়া হয়। একজন দুঃখী রাস্তায় কে দেখেছেন, দরিদ্র, ভিখারি, তাকে দেখে আপনি এড়িয়ে চলে যাচ্ছেন, এটাই ঈশ্বরকে এড়িয়ে যাওয়া হয়। আমাদেরকে ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে যে আমরা যেন যত সমস্যায় থাকি, কষ্টে থাকি, ঈশ্বরের প্রশংসা করি। আর কি? একে অপরের ভ্রাতা ভগ্নীগণের তত্ত্বাবধান করি, খোঁজ খবর নিই। বাইবেল এটাই বলছে। তারপরে বলছে, তারপরে 2-এ, আমার প্রাণ সদাপ্রভুতে শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হবে। হালেলুয়া। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা মানে প্রশংসা করবে, তাতে নম্রগণ, যারা ঈশ্বর ভয়শীল, যারা ঈশ্বরকে ভয় করে, তারা শুনে কি করবে? আনন্দ করবে। হ্যাঁ, ঈশ্বর এইরূপ কার্য করে। মাঝে মধ্যে একটা সিস্টারের সাথে আমার সাথে কথা হয়, তা সিস্টারটা মাঝে মধ্যেই তুলে ধরে, যখনই সমস্যায় পড়ে ফোন করে, সমস্যা যাই হোক, ওর মানে ছেলে হওয়ার থেকে, তার থেকে যা হোক এভরিথিং, মোটামুটি ছেলে যদি একটু পেটে ব্যথা হয়ে থাকে, আগে আমার কাছে ফোন করবে ডাক্তারের কাছে যাওয়ার আগে। কারণ ঈশ্বর তার আস্থা আমাদের মাধ্যম থেকে চালান। তাই সেই সিস্টারটাকে
তখন আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলাম। আমার দিদি বাড়িতে প্রার্থনা গিয়ে বলেছিলাম যে এরকম 1 বছর পরে তোমার কোলে আমি দেখতে পাচ্ছি প্রভু বলছেন তোমার পুত্র সন্তান হবে। ঠিক 1 বছর বাদে পুত্র সন্তান তার কোলে আসে। তার আগে 10-12 বছর ধরে ডাক্তার, ওঝা, কবিরাজ কোথাও বাদ দেয়নি। তার যা কোনো সমস্যায় আগে ফোন করে আমার কাছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে, যে এই হচ্ছে, কি করব ব্রাদার, কিংবা প্রার্থনা করে দাও। তখন বলে, মনে আমাকে স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর তখন কিভাবে অদ্ভুত ভাবে যে তার বাক্য আমার মাধ্যম থেকে তিনি বলেছিলেন যে 1 বছর পরে সন্তান দেবে। সেগুলো স্মরণ করিয়ে দেয়। এইগুলো শুনলে আমাদের কি হয়? যারা ঈশ্বর ভয়শীল তারা ঈশ্বরে আনন্দিত হয়, আনন্দিত হয়। আর আমরা ঈশ্বরের শ্লাঘা, ঈশ্বরের প্রশংসা করব। সেই সিস্টার বলে তার আগে কত ডাক্তার দেখিয়েছে, কত ঠাকুর বাড়ি, কত জায়গায় গিয়েছে, কোনো উপশম পায়নি, কোনো ফল পায়নি, অথচ একদিন জাস্ট প্রার্থনায় বসেছে, তখন ঈশ্বর তাকে ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে। আজকে যারা ঈশ্বর ভয়শীল তারা শুনে আনন্দ করবে, হ্যাঁ ঈশ্বর করেন অদ্ভুত কার্য, আজও করছেন তিনি। খালি আমাদের বিশ্বাস, কে কতটা আমরা ঈশ্বরে বিশ্বাস করছি তার উপরে ডিপেন্ড করে। তারপরে দেখুন বলছে, আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা মানে কি? ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করি। আমরা দেখি যে পুরাতন নিয়মে কিছু কিছু বিষয় এক এক জায়গায় দিয়েছে, এক একটা বেদি স্থাপন করে রেখেছে, যে নাম দিয়েছে ইহোবা পরমেশ্বর, তারপরে জিরিও জায়রা, এরকম এক একটা নাম দিয়েছে ঈশ্বর সদাপ্রভুর এক এক জায়গায়, কারণ তাদের জীবনে ঈশ্বর সেই রূপ ভাবে কার্য করেছেন। আর্থিক সমস্যা হয়েছে, কাউর না কাউর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। জলের সংকট হয়েছে, পাথরের মাধ্যম থেকে দিয়ে দিয়েছে। তাই বলছে এসো আমরা ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করি। আজকে আমরা এখানে কিছু দেখতে পাই না। আমরা মণ্ডলীতে আসি, অনেকে বলে এখানে যিশুর মূর্তি নেই, যিশুর বেদি নেই, কিন্তু ঈশ্বর বলছে, বাইবেলে বলেছে তোমরা কোনো মূর্তি নির্মাণ করো না। প্রভু স্বয়ং তার মূর্তিও নির্মাণ করতে আমাদের বারণ করেছে। আমি কোথায় আছি? তোমাদের ভিতরে আছি। আর পুরুষটা কেন? কারণ পুরুষটাকে আমরা যেন জীবনে বহন করতে শিখি। প্রভু যেরকম তিনি বিনা পাপে ক্রুশ বহন করলেন, তদ্রূপ যেন ওই পুরুষটাকে আমরা ফলো করি, লক্ষ্য করে আমাদের জীবনে বহন করি। মানে কি? ক্রুশ মানে কি? তুমি যখন সত্যের পথে, ধার্মিকতার পথে চলবে, তখন তোমার জীবনে তাড়না আসবে। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি সরল বৃক্ষ হয়ে তার জীবনে যখন তাড়না আসে, তাহলে তোমার জীবনেও আসবে। অতএব পুরুষটাকে বহন করা শেখো। ঘাড়ে নিয়ে কাঠের পুরুষ বানিয়ে সেটা বহন করতে বলছে না, তোমার জীবন পথে চলার। তোমাকে একজন গালাগালি দেবে, একটা কুটো কথা বলবে, প্রভুর নামে একটা কুটো কথা বলবে, তুমি সেটা বহন করো, তুমি ক্ষমা করো। প্রভু আমাদের কি শিখিয়েছে? ভালোবাসো, ক্ষমা করো। এখানে কি বলছে? আমরা সদাপ্রভুর প্রতিষ্ঠা করি। এক জায়গায় এসে ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করি। হ্যাঁ, আমাদের ঈশ্বর জীবন্ত, তিনি আমাদের মাঝখানেই আছেন। তারপরে বলছে, উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্তমান হইল, তাহাদের মুখ কখনো বিদীর্ণ হইবে না। কারা? যারা সদাপ্রভুর প্রতি দৃষ্টিপাত করেছে তাদের মুখ কখনো কালো হয়ে যাবে না। কিংবা কালো মানে অ্যাকচুয়ালি যখন কোনো কিছু কাউর পাওনা আশার একটা জিনিস থাকে যে পাবে পাবে করে, সেটা যখন সে না পায় তখন নিরাশ হয়ে যায়। কিন্তু আমরা যখন সদাপ্রভুর উপর দৃষ্টিপাত করব, তখন আমাদের মুখ বিদীর্ণ হবে না, মানে ওরকম নত হয়ে যাবে না মস্তক, মুখ টুক ছোট হয়ে যাবে না, দুঃখ হতাশা কাজ করবে না। কারণ আমাদের ভরসা কি? সদাপ্রভু, তার উপরে আমরা দৃষ্টিপাত করে আছি। কারণ আমাদের সাহায্য আমরা জানি সদাপ্রভুর থেকে আসবে। কোনো মানুষকে আমরা ভরসা করছি না, ঈশ্বর সদাপ্রভুর উপরে বিশ্বাস করছি। তিনি আমাদের জুগিয়ে দেবেন যা প্রয়োজন, যদি আমরা তার বাক্য মেনে চলি। তারপরে বলছে, সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে তাদের চারিপাশে শিবির স্থাপন করে আর তাহাদিগকে উদ্ধার করে। হালেলুয়া। সদাপ্রভুর দূত কে বলছে? ঈশ্বর
দূত কখন আমাদেরকে রক্ষা করবে, কখন আমাদের জীবনে কাজ করবে? যারা সদাপ্রভুকে, ঈশ্বরকে ভয় করে, জীবন্ত সদাপ্রভুকে ভয় করে, তাদের চারিপাশে ঈশ্বর স্বর্গদূত দূত গন্ডি মানে চারিপাশে ঘিরে থাকে, চারিপাশে ঘিরে থাকে রক্ষা করবার জন্য, আর তাদেরকে উদ্ধার করার জন্য। কিসের জন্য? কোন সংকট থেকে বাঁচানোর জন্য, সমস্যার থেকে আপনাকে বাঁচানোর জন্য, দুর্ঘটনার থেকে বাঁচানোর জন্য। এই গত কয়েকদিন আগে, পরশু দিনকে একটা আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, একটা জলে একটা কারেন্টের তার পড়ে ওই এরিয়াটা জলটাই অনেকটা জল, সেই জলটা পুরোটাই কারেন্ট হয়ে গেছে। তা সেখান থেকে জানি না, সে হয়তো ঈশ্বরের সন্তান হবে, যাই হোক, তা জলটার কাছে গিয়েছে, পা দিয়ে ভাবছে জলে নেমে যাব, এক পা বাড়াচ্ছে, বাড়িয়ে টাড়িয়ে বলছে না জল পা দেবো, কিছুটা পিছিয়ে গেল, পিছিয়ে গিয়ে ডেঙাতে ডেঙাতে ঘুরে ঘরে গেল। তার পরক্ষণে একটা ছেলে আসলো পিছন দিক দিয়ে, সেও দেখছে যাব, গেল না। কি হলো? সেখানে ঝম করে একটা কুকুর আসলো, কুকুরটা ওই জলের মধ্যে নেমে গেল, আর তাকে কারেন্টে ধরে ওখানে জায়গায় ঢেক কুকুরটা। তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। কেন ধন্যবাদ দিচ্ছে? তারা দুজনেই জলে নামতে গিয়েছে, অথচ জলে নামেনি। তার মানে কি? ঈশ্বর তাদেরকে রক্ষা করছেন, তাদের ব্রেনটে, তাদের দিমাগে সেই বুদ্ধি দিয়েছে, যা জলে নামতে হবে না, ঘুরে যা না, জলে পা দিস না। কি হতো? সেই জায়গায় যদি জলে পা দিত, ওখানে ডেট হয়ে যেত। তাই বলছে সদাপ্রভুর দূত, এরকম আপনাদের জীবনেও কোনো দুর্ঘটনা জনিত থেকে ঈশ্বর রক্ষা করবে। তখন যখন আপনি ঈশ্বরকে ভয় করে চলবেন। ঈশ্বরকে ভয় করা মানে কি? মিথ্যা ত্যাগ করা, চুরি ত্যাগ করা, জীবনের অন্যায় কর্ম ত্যাগ করা, সমস্ত মন্দ কর্ম ত্যাগ করা। যা আমরা জাগতিকে, বাইবেলে ওর জন্য গীত সংগীতা 1 অধ্যায় বলছে, ধন্য সে ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না। ধন্য সে ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না। দুষ্টুরা আসে কি রূপ? মেষের বেশে আসবে। বাইবেলে এটাও ব্যাখ্যা করেছে, দুষ্টুরা আসে মেষের বেশে আসবে, কিন্তু সে মেষ নয়। অন্তরে কি বলেছে প্রভু? গ্রাসকারী কেন্দুয়া। কেন্দুয়া মানে কি? হিংস্র পশু। সে আপনার সঙ্গে মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার করবে, অথচ তার হৃদয়ের মধ্যে আছে যে একে এই জালে ফেলে পরে একে কিভাবে ফেরে খেতে হয়, সেটা সে কেন্দুয়া জানে। সে কেন্দুয়া জানে। আপনার কাছে মিষ্টি মিষ্টি ভাবে কিছু গোপন তত্ত্ব আপনার কাছে জিজ্ঞেস করবে, কিন্তু তার মনের মধ্যে রয়েছে যে কিভাবে আমি তাকে ফেরে খাবো, তার মধ্যে আছে। এই কারণের জন্য ঈশ্বর বলছে সদাপ্রভুর দূত যারা ভয় করে, যারা এই সমস্ত থেকে দূরে থাকে, নিজেকে পরিষ্কার রাখে, শুদ্ধ রাখে, তাকে ঈশ্বরের দূত রক্ষা করবে। চুরি মন্দ কর্ম যখন ছেড়ে দেবে, তখনই ঈশ্বর তার সাহায্য প্রেরণ করবে, তার দূত প্রেরণ করবে। তারপরে বলছে দেখুন, আশ্বাদ করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হালেলুয়া। কেউ বলেছে, কোন ঈশ্বর বলেছে তুমি আমাকে পরীক্ষা করে দেখো? কেউ বলেছে এই জগতে টেস্ট করো আমাকে? কিন্তু এখানে ঈশ্বর সদাপ্রভু, প্রভু যিশু, তিনি বলছে আমাকে পরীক্ষা করে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো। ঈশ্বর বলছে আমি আদৌ আছি কিনা, তোমরা আমাকে পরীক্ষা করো। আমি তো আমার জানা, আমার জ্ঞান যতটা, আমার ঈশ্বর আমাকে যতটা জ্ঞান দিয়েছে, কিংবা আমি শাস্ত্রের মাধ্যমে, বাইবেল থেকে, কিংবা আরো জাগতিক যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে, তার থেকে আমি বলছি, বাইবেলেই বলেছে একমাত্র প্রভু যিশু আমাকে পরীক্ষা করে দেখো। আর কেউ বলেনি, আমার জানা অবধি কেউ বলেনি আমাকে পরীক্ষা করে দেখো। কিন্তু প্রভু বলছে আমাকে পরীক্ষা করে দেখো আমি মঙ্গলময় কিনা, আমি তোমার জীবনে মঙ্গলময় কিনা, আমাকে পরীক্ষা করে দেখো। আজকে যারা ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে,
তাদের পক্ষে ঈশ্বর মঙ্গলময়, তাদের সমস্ত পথে মঙ্গলময়। তা সে বলছে আমাকে পরীক্ষা করো। আজকে এসো প্রার্থনাতে, কোনো ফল পাচ্ছ না, প্রভুর কাছে বাড়িতে যাও, হাঁটু গাড়ো, চোখের জলে প্রার্থনা করো, পাপ ক্ষমা চাও। প্রভু আমি পাপ করেছি, জ্ঞানে অজ্ঞানে কি পাপ জানি না, কিন্তু তুমি আমার হৃদয়ে আসো, আমাকে ক্ষমা করো। আর এই যে রোগের বোঝা আমি বহন করছি, এর থেকে আমাকে উঠাও। প্রভু আমাকে যদি তুমি সুস্থ করো, তবে আমি তোমাকে বিশ্বাস করব, তবেই আমি তোমার মহিমা গৌরব করব যাবজ্জীবন। তবে দেখো তোমার প্রভু তোমার প্রার্থনা শোনে কিনা। প্রভু পরীক্ষা করতে বলেছে। যখন তুমি নত হবে, নম্র হবে, আর ঈশ্বরের কাছে এইরূপ প্রার্থনা করবে যে প্রভু আমার জীবন আমি তোমাকে দিয়ে দেবো তোমার রাজ্যের জন্য, দেখবা আশ্চর্য কার্য যা আজ বছরকের বছর তোমার জীবনে ঘটে গেছে, তুমি কোনো ফল পাওনি, তার ফল পেয়ে যাবে সেদিনই, সেই মুহূর্তে হয়তো ঈশ্বর দিয়ে দেবে। কিন্তু আমরা নিজেদেরকে, নিজেদের পাপ কর্ম, মন্দ কর্ম ত্যাগ করতে চাই না। এদিকে জগতেও থাকতে চাই, জগতের অভিলাষ, তারপরে জগতের সমস্ত কালচারও আমাদের মধ্যে রাখতে চাই, আবার ঈশ্বর থেকেও অনুগ্রহ পেতে চাই। তাই তো বাইবেলে বলছে যে জগতিক সে প্রভুর শত্রু। আর তুমি যখন আধ্যাত্মিক হও তখন প্রভুর দিকে দৃষ্টিপাত রাখো, তোমার সাহায্য তার থেকে আসবে। আর কি, তিনি যে মঙ্গলময় সেটা তুমি জানতে পারবে তোমার জীবন থেকে। তারপরে দেখুন বলছে, হে তাহার পবিত্র, হে তাহার পবিত্রগণ সদাপ্রভুর ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। হালেলুয়া। হে তাহার পবিত্রগণ, হালেলুয়া। কেন বলেছে হে তাহার পবিত্রগণ? যারা প্রভুতে বিশ্বাসী হয়ে তার রক্ত দ্বারা ধৌত হয়েছে, তাদেরকেই বলছে হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো। কারণ যারা সদাপ্রভুকে ভয় করে তাদের অভাব হয় না। কিসের অভাব? খাদ্য সামগ্রী। যার জন্য তোমরা এত পরিশ্রম করেছো, ভেবেছো কালকে অমুক জায়গায় কাজে যাবো, ওই টাকাটা দিয়ে পাবো, আনার পরে তারপরে আমার সংসারে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, এভরিথিং কিনতে হবে। কিন্তু যারা সদাপ্রভুকে ভাবে, ভয় করে, তারা এই চাল ডাল কেনার কথা ভাবে না। তারা ভাবে যে আমি ঈশ্বরের কাজ কি করে করব। আর তাদের কাজ জোগানো, তাদের খাদ্য জোগানো ঈশ্বরের কার্য। ঈশ্বর জুগিয়ে দেবে, ঈশ্বর জুগিয়ে দেবে তিনি যেভাবে হোক। আজকে আমরা বাইবেলে মসজিদ যে 40,000 6,20,000 লোককে ইসরায়েল থেকে নিয়ে আসছিলেন, 40 বছর সদাপ্রভু স্বর্গের থেকে মান্না দিয়ে প্রতিপালন করেছিলেন, খাইয়েছিলেন। তারা তো কোনো কর্ম করেনি, অথচ ঈশ্বর তাদেরকে স্বর্গের থেকে মান্না দিয়ে ডেলি খাইয়ে রেখেছেন। তাদের কি কাজ ছিল? ঈশ্বর বলতো আজকে তোমরা তোমাদের তাম্বু ভাঙো, চলো আমার পশ্চাৎ আসো, তখন তারা হাঁটা শুরু করতো। আবার কিছুদিন গিয়ে বলতো এখানে স্টপ, ঈশ্বর দাঁড়িয়ে যেত, তারাও দাঁড়িয়ে যেত। ঈশ্বর, তারা কিন্তু কর্ম করেনি, অথচ ঈশ্বর তাদের 40টা বছর খাদ্য দিয়ে রেখেছে। কারণ তারা কি করত? ঈশ্বর সদাপ্রভুতে ভয় করত। আর তার সঙ্গে কে ছিল? ঈশ্বর সদাপ্রভুর দাস মসি ছিল। মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করত, বিনতি করত। ইসরায়েল সন্তানরা পাপ করত, তা সত্ত্বেও আবার পশ্চাতাপও করত যে আমরা ভুল করেছি প্রভু। ঈশ্বর তাদেরকে খাদ্য দিয়ে 40 বছর প্রতিপালন করেছে। আর আজকে আমরা যদি ঈশ্বর সদাপ্রভুর বাক্য মেনে চলি, ঈশ্বর কি আমাদের অভাব হতে দেবেন? না। আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি, চতুর মনে করি। এই কারণে একে অপরকে ঠকাচ্ছি, একে অপরকে মিথ্যা আলাপ করছি। এই কারণ আজকে নিজেদের কষ্ট নিজেরা আমরা নিজেদের জীবনে রেখে দিয়েছি। ঈশ্বর সদাপ্রভু বলছে আমি পবিত্র, তোমরা পবিত্র হও, তবে দেখো তোমাদের কোনো অভাব হয় কিনা। কিন্তু আমরা কি করছি? ঈশ্বরের বাক্য এখন শুনছি, পরে আবার সেই জগতে চলে যাচ্ছি, আবার সেই আমাদের মতন ছলনা চাতুরি আমাদের মুখের থেকে বেরোচ্ছে।
আজকে আমি যদি আপনার সাথে মিথ্যায় আলাপ করছি, তাহলে কি হলো? ঈশ্বরের সাথে। ঈশ্বর কি এগুলো দেখছেন না? ঈশ্বর যিনি অন্তঃকরণ পরীক্ষা করেন আমাদের, তিনি কি আমাদের এই বাক্য শুনতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? অবশ্যই দেখছেন। অবশ্যই সেই বাক্যের প্রতি ঈশ্বরের দৃষ্টি রয়েছে। এই কারণের জন্য আমরা ঈশ্বর থেকে অনুগ্রহে বঞ্চিত হয়ে আছি। নিজেদের জীবনে আশীষটা আমাদের জীবনে লুকিয়ে রয়েছে। এই কারণের জন্য বাইবেলে লেখা আছে, তোমরা সত্যে আলাপ করো। কিসে? সত্যে আলাপ করো একে অপরের। আর কিছু কিছু বিষয় প্রভু আমাদেরকে নতুন নিয়মে বলে গেছে যে হ্যাঁ অথবা না হোক তোমাদের কথা, কিন্তু আমরা তা সত্ত্বেও ঈশ্বরের বাক্য ভুলে যাই। ভুলেও গিয়েছি যে ঈশ্বর তার বাক্যে আমাদের কিভাবে জগতে চলতে বলেছে। প্রভু এখানেও দুটো অপশন রেখে দিয়েছে, তোমরা কপটের মতো অমায়িক হও আর সর্পের মতো চতুর হতে বলেছে। কেন বলেছে? অমায়িক, একে অপরের দুঃখে অমায়িক হয়ে যাও। আবার তোমাকেই আবার বলছে প্রভু সর্পের ন্যায় চতুর হয়ে থাকতে। সাপের মতো চতুর। যে সাপ হাওয়াকে ভুলিয়েছিল, ফল খাইয়েছিল, জগতে প্রথম পাপ নিয়ে আসে সাপ, সেই সাপের ন্যায় আবার চতুর হতে বলছে। আজকে কখন অভাব হবে না যখন আমরা এই মন্দ কর্ম, মন্দ আলাপ, মিথ্যা আলাপ, পাপ কর্ম ত্যাগ করব, অবিলাস জিনিসকে ত্যাগ করব, তখনই সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখবো, তার বাক্যর দিকে ফলো রাখবো, তখনই ঈশ্বর তার সাহায্য প্রেরণ করবেন। আমাদের অভাব, অনাটন, সংকট, রোগ ব্যাধি যা হোক তিনি দূর করবেন। আজকে ঈশ্বর সদাপ্রভুর বাক্য 2 কোরিন্থীয় 28:14 লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বর সদাপ্রভুর সমগ্র আজ্ঞা পালন করি, ঈশ্বর সদাপ্রভু আমাদের হাতের কাজকে বৃদ্ধি করবেন, আমাদের ক্ষেতের ফসলকে আশীষ করবেন। ক্ষেতের ফসল, যারা চাষবাস করে তাদের ক্ষেত্রে জমি জমা যদি থেকে থাকে, আপনারা চাষ করবেন। অন্য লোক যা পরিশ্রম করছে আপনিও একদিকে তার সঙ্গে সেম পরিশ্রম করবেন ঈশ্বর সদাপ্রভুর নামে। আর ঈশ্বর সদাপ্রভু যদি আপনি বিশ্বস্ত হন আর আপনার আয় ইনকামের যে দশমাংশটা হয় আপনি ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গণে নিয়ে আসেন, তখন ঈশ্বর সদাপ্রভু এমন আশীষ করবে, আপনি হয়তো 1 বস্তায় লোকে ধান করলে 16 বস্তা পায় 1 বিঘে জমিতে, আপনি যখন চাষ করবেন আপনার উপরে ঈশ্বর এমন আশীষ করবে যে আপনি 20 বস্তা ধান ঘরে নিয়ে আসবেন। এই হচ্ছে ঈশ্বরের আশীষ। একটা আপনি গরুর বাছুর কিনবেন, আপনার অর্থ নেই, ঈশ্বরের আশীষ আপনার উপরে এমন আসবে যে সেই একটা গরুর থেকে একদিন ঈশ্বর এমন বৃদ্ধি করবে, হয়তো 10টা করে দেবে, 15টা করে দেবে। ঈশ্বরের আশীর্বাদ। পরে আপনারা নিজেরা এগুলো জেনেও বলেন আমি পুষেছি, আমি করেছি। এইটুখানি মনে রাখবেন, আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আর আপনার ভিতরে জয়ের লাইফ রয়েছে। জয়ের লাইফ মানে কি? প্রভু যিশুর জীবন আপনার মধ্যে রয়েছে। আপনি যাতে হাত রাখছেন তাতে ফলবান হচ্ছেন। আপনি যাতে হাত রাখতেন, তাই তো বাইবেলে মার্কে লেখা রয়েছে, তোমরা গ্রামে গ্রামে যাও, সুসমাচার করো, পীড়িতের উপরে হাত রাখবে। কি পীড়িত যারা, তাদের উপরে হাত রাখবে, তাতে তারা সুস্থ হবে। কেন? প্রভু তোমাদেরকে হাত রাখতে বলেছে। প্রভু তো বলেনি আমি হাত রাখবো, কারণ তোমাদের মধ্যে আমি সেই লাইফ দিয়ে দিয়েছি। কি লাইফ? জয় লাইফ, যা মৃত্যুকে হারিয়েছে। কি সেই মৃত্যুকে হারিয়েছে? প্রভু যিশু কবরে গিয়েছেন, 3 দিন পরে তিনি পুনর্জীবিত হয়ে উঠেছেন। কবরে গিয়ে 3 দিন পরে জীবিত হয়ে উঠে দেখিয়েছেন। সেই লাইফ, সেই জীবন আমাদের মধ্যে দিয়েছে, সেই পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে। আর আজকে আমরা বিশ্বাসীরা ঈশ্বরকে না জানার জন্য আমাদের বাক্য দ্বারা, কর্ম দ্বারা আমাদেরই মিত্রকে ঠকাই। এগুলো কি আমাদের ঈশ্বর সদাপ্রভু দেখেন না? আমাদেরই মিত্র, আমাদেরই বন্ধুকে আমরা ঠকাই, অন্ধকারে রেখে দিই। এই কারণের জন্য আমাদের মধ্যে যে জয় লাইফ ঈশ্বর দিয়েছে, সেই জয় লাইফটা কাজ করতে পারে না। আমাদেরই মিত্র, আমাদের কলুসার ভাই বোন, একে অপরে বাইবেলে লেখা আছে খ্রিস্ট যিশুতে তোমরা সকলে ভাই বোন, বন্ধু, ভাই বোন,
তা সত্ত্বেও তোমরা কি করছো? একে অপরকে অন্ধকারে রেখে দিয়েছো। তোমাদের আশিসটা আজকে কেন আটকে রয়েছে? তোমাদের উন্নতি কেন আটকে রয়েছে? তোমরা ঈশ্বরকে ঠকাচ্ছ। ঈশ্বরের জয় লাইফটা তোমাদের মধ্যে কাজ করতে পারছে না। ঈশ্বরের জয় লাইফ তোমার মধ্যে আছে, নেই তা না। ঈশ্বর তোমাকে আশীষ দিতে চায়, কিন্তু শয়তানের কাছে ফুসফুস করছে। তোমার ব্রেনটি একরকম ভাবনা আসছে, তুমি সেইটার দিকে লক্ষ্য করছো। এই কারণে তোমরা ঈশ্বরের যে জয় লাইফ দেখতে পাচ্ছ না, তোমাদের জীবনে উন্নতি দেখতে পাচ্ছ না, তোমাদের পরিবারে উন্নতি দেখতে পাচ্ছ না, তোমাদের পরিবার থেকে অশান্তি যাচ্ছে না। কারণ তুমি নিজেকে পরিবর্তন করতে রাজি নও। তুমি জগতের সাথে তাল মিলিয়ে চলতে রাজি আছো, নিজেকে পরিবর্তন করছো না। প্রভু যিশু, আমরা বাক্যে যদি দেখি, প্রভু বলেছে, কিংবা পৌল তার পত্রিতে বলছে, তোমরা ধীরে ধীরে খ্রিস্টে রূপান্তরিত হও। আমাদেরকে বলছে খ্রিস্টে রূপান্তরিত, মানে খ্রিস্টের মতন স্বভাব চরিত্রে পরিবর্তন হয়ে যাও তোমরা নিজেরা। তবে এই যে আশীষ গুলো আজকে আমাদের জীবনে আটকে রয়েছে, এগুলো না আসবে। ঈশ্বর অলরেডি এগুলো না আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা নিচ্ছি না। সব থেকে বড় জিনিস কি জানো? তোমার বাক্যটা, যেটা সব থেকে বাইবেলে আমাদের যেটা শিখিয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর। তুমি যে বাক্য কারোর সাথে কথা বলছো, তুমি তাকে একটা টাইম দিচ্ছ, সেই টাইমটা, সময়টা ঠিক রাখো। কাউকে যদি বলছো পরশুদিন আমি তোমার বাড়ি যাব, যদি ঈশ্বর শরীর তোমার ভালো রাখে, বলবে ঈশ্বর সদাপ্রভু আমার যদি শরীর ভালো রাখে আমি তোমার বাড়ি উপস্থিত হব। সেই টাইমটা, যে টাইম দিচ্ছ, এই টাইমটারও দাম দিবে। টাইম, তুমি যে একটা টাইম তাকে দিচ্ছ, 4টে 5টা যাই হোক, সেই টাইমটা, সময়টার দাম দেবে, মূল্য দেবে। তারপরে দেখো ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা মানো, তারপরে দেখো আশীষ কোথা থেকে আসে। ঈশ্বরের আজ্ঞা যা দিয়েছে, এটা আমাদের জীবনের ভালোর জন্য, কিংবা আমাদের ভবিষ্যতের ভালোর জন্য, কিন্তু আমরা সেটা ফলো করছি না, নিজেদেরকে পরিবর্তন করছি না। আমাদের পুরাতন স্বভাবকে ক্রুশে, প্রভু যেরকম ক্রুশে দিয়ে দিয়েছিলেন, আমাদের সেই স্বভাবটাকে ক্রুশে দিচ্ছি না। ক্রুশে দিচ্ছি না এই কারণের জন্য, আমাদের সেই পিছনে সেই বাইবেলে লেখা আছে, ইসরায়েল সন্তানদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিল। তারপরেও তারা কি করছিল? প্রান্তরে যেতে যেতে, মিশরেই আমরা ভালো ছিলাম, ওখানে রুটি খাচ্ছিলাম, মাংস খাচ্ছিলাম, এরকম চিন্তা ভাবনা। তখন ঈশ্বর কি করলেন? এমন ভারী পাখি আনালেন, যাতে এত খাওয়া খেয়েছে, 2 মাস খেয়েছে, খাওয়ার পরে ডায়রিয়া হয়ে মানুষ মরে যাচ্ছে। খাওয়ার গুতনে ডায়রিয়া হয়ে মরে যাচ্ছে। তারপরে বলছে আর খাবো না। তারা নিজেরা, যারা বুঝেছে যে বেশি মাংস খেলে আমরা আর বাঁচবো না, তারা তো এমনিই ত্যাগ করেছে। আর যারা খুব আগুনে ছিল, তারা তো অধিক পানা খেয়েছে, খাওয়ায় তারপরে ডায়রিয়া হয়ে মারা গেছে। এটা ঈশ্বর ইচ্ছা করে কৃতভাবে করেছিল। আজকে আমাদেরকেও ঈশ্বরকে লক্ষ্য করতে হবে, তার বাক্যে ফলো করতে হবে। আজকে কখন অভাব হবে না? যখন আমরা ঈশ্বরকে, তার বাক্যকে ফলো করব, তখনই আমাদের অভাব হবে না। ঈশ্বর আশীষের রাস্তা খুলে দেবে, তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবে। প্রার্থনা করে সকালে ওঠো, ঈশ্বরের স্বর্গদূতকে বলো, আজকে আমার কাজের রাস্তা স্বর্গদূত তুমি যাও খোলো, নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র নামে আমি আদেশ দিচ্ছি। স্বর্গদূত তোমার জন্য নতুন কাজের রাস্তা দেবে, নতুন কাজ দেবে। তোমরা আজ্ঞা দিচ্ছ না, তোমরা চাচ্ছ না, এই কারণে পাচ্ছ না। ঈশ্বর সদাপ্রভুকে ভয় করছো না, নিজেরা নিজেদের সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছো, ঈশ্বরের উপরে ছাড়ছো না। আজকে আমরা কখন ভালো দেখবো? যখন ঈশ্বরের আজ্ঞা মানবো। তারপরে একটু সেটা দেখবো, যুব সিংহদের অনাটন ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভু অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। যুব সিংহের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়। যুব সিংহ মানে জানি, এখানে বাইবেলে যুব সিংহর উদাহরণ দিয়েছে। সিংহ মানে যুবক, একটা বালক, যুবক ছেলে, যে বলবান, শক্তিতে কোনো কমজোরি নেই। সে খাদ্যের অভাবে তার ক্লেশ, কষ্ট হবে, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হবে না। যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না।
কারা? আমরা যারা সদাপ্রভুর খোঁজি, তাদের মঙ্গলের অভাব হবে না। কোন দিক দিয়ে আসবে তোমার ভাবতে হবে না, ঈশ্বর ঠিক পাঠাবে তোমার মঙ্গল। আজকে খালি আমাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস রাখতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, তবে দেখবে তোমার সমস্ত সাহায্য ঈশ্বর থেকে আসবে। আর আমাদের তারপরে লেখা আছে, এইটা পড়বেন ভালো করে বাড়িতে প্রত্যেকে, গীত সংগীতা পুরাতন বাইবেল যাদের কাছে আছে পরে দেখবেন, পরে লেখা আছে আইসো আমার বৎসগণ, আমার বাক্য শুনো, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। কিভাবে জীবনের ভালো দেখতে পাবে তোমরা, পরবর্তী জীবনে কিভাবে ভালো দেখতে পাবে, তোমার বাক্যকে কিভাবে সামলাতে হবে, এই সমস্ত লেখা আছে। ভালো করে মন দিয়ে পড়বেন, যারা পড়তে পারেন তাদেরকে শোনাবেন যে ঈশ্বর তার বাক্যে কি বলেছে, কি আজ্ঞা দিয়েছে। তবে আমাদের যে পরবর্তী লাইফ কিংবা আমাদের যে ভবিষ্যৎ, ভালো থাকবো, ভালো থাকতে পারি, তার পথ বলে না বীজ বুনলে ফল কাটা যায়, ঈশ্বরের বাক্য সেটা যদি আজকে মেনে চলতে থাকো তুমি জীবনভর, ভবিষ্যতে সেই ফলটা কাটতে পারবে, দেখতে পারবে। হালেলুয়া। আর একটু ছোট্ট বাক্যে যাবো।